সারাক্ষণই সে অ্যাডলফকে ধারণ করে চলে। ধারণ করি ওরে আমার হিজড়ারে লাগছে ঝামেলা লাগছে। দুই সুদর্শন পুরুষ বাংলাদেশের, তাদের মধ্যে লাগছে হেভি আকারে ঝামেলা। অ্যাডপকে নিয়ে একটা কথা বলি, ও তো ও ও ও একটা ও ও ও একটা কি ভাই, আপনি একটু কন্ত ভাই। তুই পুরুষ নামে কলঙ্ক। সাব্বাস ভাই, ও তো পুরুষ না, ও একটা মাতা। এদিকে যখন আপনি জামাই হয়ে যে মিডিয়ার সামনে আইছেন, আমি 100% নিশ্চিত আপনি সুদর্শন পুরুষ, বীর পুরুষ। পা থেকে মাথা পর্যন্ত বান্দা একেবারে মসজিদের মতো ইমারত দিয়ে অ্যাডলফ খানকে গড়ে রেখেছে। এই টাকে বলে আমি কপি করব, এই বদমাইশটাকে। এই দুইজনের এই ঝইঝামেলা মিটানোর একটা উপায়, একটা সলিউশন আমার কাছে আছে। সে সলিউশনটা কি জানেন? সেটা হলো দুইজনের ধরে একটা বিয়ে করাই দেওয়া। আপনি যখন জামাই হাইজা মিডিয়ার সামনে আইছেন, আপনার তো মনে হয় আপনি পুরুষ, আর হেতা নাকি দেখতে তো মনে হয় মাতারি গো মতন। আপনার হেতানরে বিয়ে করা। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। শুভ কাম ছাড়া কাম হইতো না, বুঝছেননি? মাল দুইটার কামড়া কামড়ি ভালোই লাগে, সবচেয়ে ভালো লাগবে এই রুমি কামি যদি একবার খান্ডে বিয়ে করে, বুঝছেননি? দর্শক আপনারা কি বলেন? তার কোনো এডুকেশন শিক্ষা নাই এবং এত ভুলভাল ইংলিশ বলে। তোর এত যোগ্যতা আছে আমার কাছে আসার? কেউ বিন্দু মাত্র ছাড় দিতে আসে না, বুঝছে? এখন কোনো প্রোগ্রামই ডাকে না। এই দেখেন আমি সমানে প্রোগ্রাম করতেছি। আজকে ভাই আমার 3টা প্রোগ্রাম ছিল। ভাইয়ের হাতে হয়েছে আবার সুদর্শন পুরুষের পাওয়া পুরস্কারের মেডেল। ভাই তো সুদর্শন পুরুষ, অবশ্যই আমরা স্বীকৃতি দিলাম, তাই না? আর হ্যাঁ তো একটু কেমন জানি লাগে। নাম ঝরতেছে ভাই, আমার প্রোগ্রাম আমি নিতে পারতেছি না এখন। একটা পর একটা আলহামদুলিল্লাহ প্রোগ্রাম, একটা পর একটা। হয় ভাই, মুইও দোয়া করি আপনার আল্লাহ পাক যেন আরো সুদর্শনের নোবেল আর কয়েক কুড়ি দেখ। আল্লাহ তোরে আরো বরকত দেখ, আল্লাহ তোরে বরকত দেখ। ইউরোপ থেকে কল আসছে, বিভিন্ন দেশ থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কল আসছে, আমাকে বারবার যেতে বলতেছে। একটা কথা চিন্তা করছেন, মগো দেশে পোলা বিদেশি মাইয়েরা হ্যারটু স্পর্শ পাইতে ফোন করে, যাইতে হয়, ইনভাইট করে। আরে মগো কি কপাল কেনে গায় হয় আবাল। ইউরোপ থেকে কল আসছে। এই আপনি চিন্তা করতে পারছেন কোন লেভেলে একটা সুদর্শন পুরুষ মগো বাংলাদেশে জন্মাইছে? মগো তো কপাল না, এটা কপাল। আর এই প্রতারক ধান্দাবাজের দর্শন পুরুষ বলবেন না। মোড়েও না, ওখানের কি খাওয়ান আছে? এই বাংলাদেশে একমাত্র সুদর্শন পুরুষ এটাই আমনে, আর কেউ মোরা স্বীকৃতি দিই না। মোরা জানি আমনে 1 নম্বর সুদর্শন পুরুষ। এই মুইও জানি, এই মোর দর্শকরাও জানেন না? একটু কমেন্ট করে জানান তো।